আমাদের পঞ্চপাণ্ডব নামক নক্ষত্রপুঞ্জি থেকে খসে গেল আরও একটি নক্ষত্র। একদিনের ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন মুশফিকুর রহিম। পরিশ্রম, নিবেদন, একাগ্রতা এই তিনের সমন্বয় মুশফিকুর রহিম। তার ক্যারিয়ারের শুরুটা সাদামাটাই ছিল, সাথে রঙিন হলো না শেষটাও। মুশফিক নামটা শুনলে যে কারো মনের অন্দরে ভেসে উঠবে সেই ছবিগুলো। মুশফিক অনুশীলনে আছেন, পুরো মাঠ যখন মুশি বাদে আর কেউ নাই। আবার মুশফিক অনুশীলন থেকে ফিরছেন, গল্পটা তখন ঠিক একই, পুরো মাঠে তখন মুশি বাদে আর কেউ নাই। ক্রিকেটের প্রতি তার এই ডেডিকেশন আর কঠোর অনুশীলনের মাঝে হয়ে গেছিলেন দেশের সেরা ব্যাটারি। শেষ 10-12টা বছরের বিশ্ব ক্রিকেটের নায়কদের সাথে পাল্লা দিয়ে রান করেছেন মুশফিক। মিডল অর্ডারে দারুণ ব্যাটিংয়ে পেয়েছিলেন মিস্টার ডিপেন্ডেবল তকমাটাও। 2006 সালে অভিষেক, এরপর দেশের হয়ে খেলেছেন 274টি ওয়ানডে ম্যাচ। মিডল অর্ডারে দারুণ ব্যাটিংয়ে এই 274 ম্যাচে করেছেন 7,795 রান। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একদিনের ক্রিকেটে তার চেয়ে বেশি রান করতে পেরেছেন কেবল তামিম ইকবাল। তার বিদায়টা কি নায়কোচিত হলো? কোথাও কি একটু কমতি থেকে গেল না? নায়কেরা মাঠ থেকে বিদায় বলবেন, সতীর্থরা কাঁধে তুলবে, গার্ড অফ অনার মিলবে, গ্যালারি ভর্তি দর্শক করতালি দিয়ে সম্মান জানাবে তার গোটা ক্যারিয়ারের অর্জনকে। সেখানে মুশির অবসরটা সাধারণ থেকে হলো আরও সাধারণ। ফেসবুকে সামান্য একটা স্ট্যাটাসে জানিয়ে দিলেন বিদায়। তবে খুব সাধারণভাবে বিদায় বলে দিলেও মুশির ক্যারিয়ার তো আর সামান্য না। ইংল্যান্ডকে বিশ্বকাপে হারানো ম্যাচে ব্যাট হাতে 89, দক্ষিণ আফ্রিকাকে হারানো ম্যাচে ব্যাট হাতে 78, কিংবা অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি। বলতে চাইলে মুশির ক্যারিয়ারের এমন অর্জনের গল্প বলে শেষ করা যাবে না। বিদায় বলার গল্পের মতো শেষ বেলাও মুশির কেটেছে কত না সাধারণ। টানা 12 ইনিংসে 59, গড় নামতে নামতে 22-এ ঠেকেছে। বিদায় জানানোর আগে রাঙিয়ে যেতে পারলেন না ক্যারিয়ারের শেষ আইসিসি ইভেন্টটাও। তবে তাতে কি বা আসে যায়, মুশি তো বাংলাদেশ ক্রিকেটের জন্য অসাধারণ মেধায়, মননে, পরিশ্রমে। ভালো থাকবেন আমাদের মুশি। চাওয়া, দেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে খেলবেন 100তম টেস্ট। আরাফাত ইসলাম রিয়াদ, স্পোর্টস ইনসাইডার্স।